ইরানের প্রতিশোধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং জর্ডানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেহরানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পাল্টা পদক্ষেপ ঘোষণা করেনি এই দেশগুলো, কিন্তু ইরানের ভ্রাতৃঘাতী হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য কি চুপ থাকবে, নাকি তেহরানের বিরুদ্ধে সম্মিলিত যুদ্ধের ডাক দেবে? বিস্তারিত রিপোর্টে। জ্বলছে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো। এই শোধনাগারের জ্বালানি তেলের উপর নির্ভরশীল এশিয়া সহ বিশ্বের বহু দেশ। কাতার, কুয়েত, দুবাই কিংবা মানামায় আঘাত হানা ইরানি ক্ষেপণাস্ত্র কেবল ভবন আর মার্কিন স্থাপনায় গুঁড়িয়ে দেয়নি, বরং ভেঙেছে বহু যত্নে করা এই দেশগুলোর স্থিতিশীলতার ভাবমূর্তি। যারা এতদিন নিজেদের নিরাপদ ভেবে বছরের পর বছর ফিলিস্তিন বা লেবাননের ধ্বংসযজ্ঞ দেখে এসেছে, এবার তারাই এক উত্তাল পরিস্থিতির মুখোমুখি। উপসাগরীয় রাষ্ট্রগুলো এই সংঘাত চায়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করছিল ওমান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শান্তি হাতের নাগালে। কিন্তু তাদের অবাক করে ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, গেল দুদিনের হামলার মাত্রা দেখে এটা স্পষ্ট যে পরাজয় মেনে নেয়ার বদলে প্রতিবেশীদেরই তারা জিম্মি করবে। উপসাগরীয় রাষ্ট্রগুলো এই যুদ্ধ চায়নি, তারা সামরিক পদক্ষেপ ঠেকানোর চেষ্টা করেছিল। কিন্তু এখন যদি তারা ইরানের বিরুদ্ধে চলমানে যুদ্ধে যোগ দেয়, তাহলে ইসরায়েলের সঙ্গী হয়ে সেটা করতে হবে, যা তাদের যুদ্ধে জড়ানোর বৈধতার জন্য বড় রকমের চ্যালেঞ্জ হবে। আবার নিষ্ক্রিয় থাকাটাও হবে মধ্যপ্রাচ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পুরো পরিস্থিতি এখন ধোঁয়াশাচ্ছন্ন। ইরান যদি বারবার হামলা চালায় আর তারা কিছুই না করে, তবুও তাদের অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। তারা হয়তো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে আকাশপথ ব্যবহারের সুযোগ দেওয়ার বদলে নিজেরাই হামলা চালাতে পারে। সম্ভবত জিসিসির যৌথ বাহিনীর মাধ্যমে এটা হতে পারে। 1984 সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সেনাদের নিয়ে গঠিত হয় পেনিনসুলা শিল্ড ফোর্স। 2013 সালে এই বাহিনী একটি একীভূত সামরিক কমান্ডের রূপ নেয়। ইরান যদি ভ্রাতৃঘাতী হামলা অব্যাহত রাখে এবং কোনো আলোচনায় কান না দেয়, তাহলে শেষ উপায়টি হতে পারে জিসিসির এই যৌথ বাহিনীর প্রতিক্রিয়া। এই যুদ্ধের আগে সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো ইরানের চেয়ে ইসরায়েলকেই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছিল, বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার পর। কিন্তু যুক্তরাষ্ট্র আর ইসরায়েল সেই সমীকরণ পাল্টে দিয়েছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।